গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিসা শ্রীতে তোমাদের স্বাগত। আমি শ্রীপর্ণা। আজকে বুধবারের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে রামনবমী। আজকে আবার রামনবমীতে কোনো কোনো জায়গায় ছুটি দিয়েছে, কোনো কোনো আবার অফিসের ছুটি নেই, তারা কাজ করছে। তবে ফরচুনেটলি আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো ব্যাংক ছুটি, সব ব্যাংকই ছুটি রামনবমীতে। তো ও আর দেরি করেনি, ও আবার চলে এসছে। বুধবার দিনের সকাল সকাল থেকেই একটু কাজকর্ম তো ব্যস্ততা ছিলই, তার মধ্যেই সকাল সকাল চিয়া সিডস খেয়ে আমি কাজে লেগে পড়লাম। বন্ধুরা গুড মর্নিং। আজকে সকাল সকালই আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি। 7টা বাজে, 7টা থেকে আমি রান্না শুরু করে দিচ্ছি, কারণ আজকে রান্না করে আবার মাকে নিয়ে একটু গ্যাস অফিস যাওয়ার আছে। তোমরা তো জানো, সেই বলছিলাম বাবার নামটা চেঞ্জ করার জন্য, তো সেখানে মায়েরও যেতে হবে, সাইন দরকার, সেই জন্য মাকে নিয়ে যাব। কিন্তু ওই জন্য তার আগে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলছি। মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে চেষ্টা করব কমপ্লিট করার। তারপরে তো আবার চান করে গপুকে তোলার আছে। তো আপাতত কাজ শুরু করলাম ঘরে। চলো আস্তে আস্তে দেখতে থাকবে। বন্ধুরা আজকে এতটাই গরম, মানে যে কোনো কাজ করে না কেমন যেন অল্পেই হাঁপিয়ে যাচ্ছি। একটা আলাদা রকমই একটা কেমন কষ্ট হচ্ছে। হ্যাঁ, মানে অল্প একটু হয়তো এদিক থেকে ওদিক কাজ করলাম, ব্যাস ঘেমে নিয়ে ঝোল হয়ে যাচ্ছি। কি কষ্টই না হচ্ছে, মানে আর বাইরের রোদটা তো বাবারে, হলকাটা যেন নেওয়াই যাচ্ছে না, এত রোদের হলকা। তো মাকে আমি বললাম যে রান্না বান্নাগুলোর যে সবজিগুলো কাটতে হবে ওগুলো আমার ঘরে বসেই কাটুক, কেননা আমার ঘরে এসিটা চলছিল তো, আর বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে রয়েছে। সেই জন্য আমার ঘরটাতেই মাকে বললাম সবজিগুলো কাটতে। তো মা তাই সবজিগুলো কেটে নিচ্ছে, আর আমি ততক্ষণে যেহেতু ঘরটা মুছে নিলাম, এবার আমি রান্না বান্নাগুলো শুরু করে দেবো। এদিকে আরেকজনকে দেখো, সকাল সকাল আমার বর ঘুমাচ্ছে আর ওকে জড়িয়ে ধরে একদম চাটাচাটি চলছে। মানে এখন ওর হচ্ছে আদর খাওয়ার পালা। ওর থেকে আদর খাবে, মায়ের থেকে আদর খাবে, নিজের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার দেখো কিভাবে চাটাচাটি করছে, দেখছো? এইরকম দুষ্টামি করে। আর ওখান থেকে তারপর আদর খেয়ে এবার চলে এসছে মায়ের কাছে, এবার মায়ের কাছে আদর খাবে। মানে আদরের আদরের ছটায় অস্থির, সারাক্ষণ শুধু গরমে হাঁসফাঁস করছে, জিভ বার করে ঘুরে বেড়াচ্ছে আর আদর খেয়ে বেড়াচ্ছে, এই হলো ওর কাজ। আর আমরা কাজ করতে গিয়ে অস্থির হয়ে যাচ্ছি এই গরমে। আদর খেতে মানে 100 বার। কেক খেয়েছো? কেক কেক আইসক্রিম সব খেয়েছো? কাজের ফাঁকে একটু তরমুজ কেটে সবাই মিলে খেয়ে নিলাম। না আর দেরি করা গেল না,
তাই ঝপাঝপ চলে এলাম রান্নার এখানে। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে, আর এই রান্নাটা মা খুবই ভালো পারে, সেই জন্য দায়িত্বটা মায়ের ওপরেই দিয়ে দিলাম। মুড়োগুলো আগে কড়া করে হলুদ নুন দিয়ে ভাজা হচ্ছে, আর ডালটা ওদিকে মুগ ডালটা সেদ্ধ করে রাখা আছে। আজকে আবার যে গ্যাস অফিস গেছিলাম আমরা, মানে ভিডিও কিছু করতে পারিনি, কিচ্ছু কন্টেন্ট ওখানে বানাতে পারিনি, কেননা প্রথম কথা একটা মাথায় বিশাল চিন্তা নিয়ে গেছিলাম যে কি হবে না হবে, মানে একটা বিশাল চিন্তা ছিল যে আদৌ কাজটা হবে কিনা, কারণ 5 মাস হতে চললো আমরা এই কাজটার জন্য ঝোলাঝুলি করছি, মানে যখনই যাচ্ছি ডেট দিয়ে দিচ্ছে, যখনই যাচ্ছি আবার সামনের মাস এই বলে যাচ্ছে, মানে এত ঘোরাচ্ছে, মানে এই রকম ভাবে যে সরকারি কাজ বা এই রকম ভাবে যে এইসব অফিসের কাজ হয়, মানে কি বলবো আর। যাই হোক, তো মাকে নিয়ে গেছিলাম, এতটা কষ্ট হয়েছে, মানে গরম রোদের হলকা, আমার মা তো মানে প্রায় সেই মানে এমন কষ্ট হচ্ছে যে কিছু বলার নেই, মানে এই রোদে আর কি কন্টেন্ট করব বলো তো। মানে একদিকে তো টেনশন যে কাজটা ভালোই ভালোই হলে হলো, তার উপরে আবার এই সব, মানে এত কিছু করে আর হয়ে ওঠেনি সব কিছু। যাই হোক, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে কাজটা হয়েছে। ফাইনালি আমি নেম চেঞ্জের জন্য জমা দিতে পেরেছি সব কিছু। এবার দেখা যাক যে মানে কত দিনে কাজটা কমপ্লিটলি হয়, এই হলো এবার এখনকার ব্যাপার। যাই হোক, তো তোমাদের সাথে ওই জন্য একটু বললাম যে গেছিলাম, কাজটা হয়েছে। মাছের মাথা দিয়ে ডাল তো আমার রেডি হয়ে গেল। এবার আমি করব হচ্ছে পাবদা মাছের বেগুন আলু দিয়ে গামাখা ঝোল। তার জন্য আমি প্রথমেই কড়াইতে দেখো হলুদ নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে পাবদা মাছগুলো আগে ভেজে নেব। রান্না বান্না শেষ করে অবশেষে চলে এলাম আমার গপুর সেবা দিতে। কেননা আমার তো বলেই দিয়েছিলাম আগে ভাগে রান্নাটা শেষ করে নেবো ভোরে ভোরে উঠে, না হলে
পুজো দিয়ে বেরোতে অনেক দেরি হয়ে যাবে, আর গ্যাস অফিসে বলেই দিয়েছিল 11টা থেকে 2টোর মধ্যে আসতে। ভাবো টাইমিংটা, কি রোদ তখন, কি গরম, কিন্তু কিছু করার নেই, বলেছে যেরম সেরমভাবেই বারবার যাতায়াত করছি, বারবার যাচ্ছি। এবার কি যে হবে কি না হবে সেটা তো জানতাম না। যাই হোক, তোমাদের সাথে তো বলেই দিয়েছি যে কাজটা হয়েই গেছে। যাই হোক, সেই ভেবেই আমরা তখনও অবধি জানি না যে কাজটা হবে কিনা, তাই ঘরের কাজগুলো তো সেরে যেতেই হবে, রান্না বান্না সব সেরে রেখে এবার গোপু সেবা দিয়ে তারপর আমি যাব। আর এখন যেহেতু গরমটা ভীষণ পড়ে গেছে, সেই জন্য গোপুকেও আমি একটু বেশি জলে চান করাচ্ছি। কেননা আগে শীত ছিল, অল্প জলে চান করাতে হতো, ওরও ঠান্ডা লাগতো। সেই জন্য এখন আমি একটু গামলা ভর্তি করে জল টল নিয়ে ওকে চান করাচ্ছি। তার মধ্যে এখন আবার আমার ফুল নেই আমার কাছে, তুলসী পাতাগুলো তো পুরো শুকিয়ে গেছে। কি করব যে, মানে গরমে না একটা বেলাও ঠিকঠাক থাকছে না। তুলসী পাতা জলে ভিজিয়ে কত রকম কাজ করে যে আমি রাখছি, কিন্তু এত গরম, মানে পুরো শুকনো ড্রাই হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে জল দেওয়া তুলসী পাতাটা হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে। তো ফুল ছিল না বলে আমি একটু ওকে ওই ইয়েটা দিয়ে, আবিরের মতন যেটা, সেটা দিয়ে জলে চান করালাম, ফুলের গন্ধ হয়, তো ওই দিয়ে চান করে নিলাম।
কিরে মাজনের কিছু টেস্ট পেলি পেলি মাজনের টেস্ট? আপনি কি কোনো মাজনের টেস্ট পেয়েছেন? এই যে দিদি ভাই, আপনাকে বলছি, আপনি কি কিছু মাজনের টেস্ট পেয়েছেন? পেয়েছেন? দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর চলে এলাম সবাই মিলে একটু আইসক্রিম খাবো বলে। দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি, আর চার্লি দেখো আইসক্রিমের ঠান্ডাটা নিয়ে কিরম শুঁকছে। ওর মানে ওই ঠান্ডাটা খুব ভালো লাগছে, ও তো আবার এইসব আইসক্রিম খেতে চায় না। আর এই দেখো আমি চকোবার মার জন্য এনেছি, আর আমাদের দুজনের জন্য কর্নেটো আছে। গরমে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো। আজকে এত দৌড়াদৌড়ি করেছি, প্রচুর কাজ হয়েছে। বাড়ি থেকে তো প্রথমে বেরোলাম, বেরিয়ে ব্যাংকে গেলাম, ফর্মটা নিলাম। ফর্মে আবার মায়ের সাইন দরকার। যে কাকুটার থেকে মাংস নিই, কাকুটা আমাকে জিজ্ঞেস করলো কোথায় গেছিলাম, তো আমি বললাম। পরে তখন বললো কি যে এখন তো অনলাইন চালু হয়ে গেছে, মানে বাড়ির ট্যাক্স অনলাইনেই দিয়ে দিতে পারবো, গিয়ে আর জমা দিতে হবে না। আমাদের এটা চালু ছিল না, এর আগে 2 বছর আগে আমি খোঁজ নিয়েছিলাম, তো বললো যে তখনও চালু হয়নি, তো এবারে চালু হয়ে গেছে। তো আমাদের সামনেই একটা দোকান ছিল, চশমার দোকান, ওই দোকানে দাদাটা কাজ করে, ওই কাজটা করে। তো ওকে দিলাম, ও সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দিল, হয়ে গেল। এত হাঁটা হয়েছে আজকে, গরমে হাঁপিয়ে গেছি। যাই হোক, কাজগুলো হয়ে গেল। বন্ধুরা, আজকের দিনটা তো এইভাবে কেটে গেল, আর আমি সন্ধেবেলায় গোপুর সেবা দিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করব। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে ভীষণ ভীষণ ভালোবেসো।